अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द अंज़लना इलैकुम किताबन फ़ीहि ज़िक्रुकुम अफ़ला ताक़िलून सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আজকের এই জুমার খুতবা পরবর্তী জুমার আজান পরবর্তী আজকের এই খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম পেশ করছি प्यारा नबी हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকে আমাদের জুমার খুতবার আলোচনার বিষয় কুরআনে কারীমের এক বিশেষ আলোচনা, যে মহান রব্বুল আলামিন আমাদের এই যে দুনিয়ার জীবনে আমাদেরকে পাঠিয়েছেন, এই জীবনটা একটা ক্ষণস্থায়ী জীবন। এরপর আরেকটা অনন্ত জীবন আছে, স্থায়ী জীবন আছে, আখিরাতের জীবন। সেই আখিরাতটা হলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি তার বান্দাদেরকে পুরস্কৃত করবেন, তাদেরকে শাস্তি দিবেন। আখিরাতের জীবনটা হলো পুরস্কার এবং শাস্তির জীবন। দুনিয়াটা পুরস্কার শাস্তির জগৎ না, দুনিয়াটা হলো কর্মের জগৎ। তো সে জান্নাত জাহান্নাম এবং আসলে কোন সমস্ত আমল মানুষদেরকে জান্নাতে নিয়ে যায় আর কোন সমস্ত আমলের কারণে মানুষ জাহান্নামী হয়,
এই আলোচনাগুলো কোরআনে কারীমের মাঝে করা হয়েছে। আমরা যদি কোরআনে কারীম থেকে বুঝে পড়ার চেষ্টা করি, আমরা খুব সহজেই দেখতে পারবো যে কারা জান্নাতি কারা জাহান্নামী। সব সুস্পষ্টভাবে এই বিষয়গুলোর আলোচনা মহান রব্বুল আলামিনের তরফ থেকে কোরআনে কারীমের মাঝে করা হয়েছে। আমরা আমাদের নিজেদের আমলগুলোকে সংশোধনও করতে পারবো, নিজেদের আমলগুলোকে কোরআনের আলোচনার আয়নায় আমরা যাচাই করে নিতে পারবো যে আমরা কি ভুল পথে আছি না আমরা সঠিক পথে আছি। এই জন্য কোরআন থেকে কিছু আলোচনা আজকের খুতবায় আমরা পেশ করব। আমরা আল্লাহ তাআলার দরবারে নিজেদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন খুতবার এই আলোচনাকে আমাদের জীবন পরিবর্তন, আমাদের সংশোধনের উসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। আমিন। দেখেন, দুনিয়ার জীবন এটা পুরস্কার এবং শাস্তির জগৎ না। দুনিয়ার জগৎটা হলো কর্মের জগৎ। এই দুনিয়ায় কারো অসুস্থতা, কারো কষ্টকর জীবন, কারো পেরেশানি, কারো দুঃখ, এটা এ কথার প্রমাণ নয় যে আল্লাহ মহান রব্বুল আলামিন তার প্রতি নারাজ এবং সে ব্যর্থ, এ কথার প্রমাণ না। আর দুনিয়ার জীবনের সুস্থতা, দুনিয়ার জীবনের সচ্ছলতা, দুনিয়ার জীবনের ক্ষমতা, দুনিয়ার জীবনে পদ এবং মর্যাদার অধিকারী হওয়া, এটাও এ কথা নিশ্চিত করে না যে সে সফল, মালিক তার প্রতি সন্তুষ্ট। কারণ সফলতা এবং ব্যর্থতা, পুরস্কার এবং শাস্তির জগৎ দুনিয়া না। সফলতা, ব্যর্থতা, পুরস্কার এবং শাস্তির জগৎ হল আখিরাত। সফল হলো ওই সমস্ত ব্যক্তিরা যাদেরকে হাসরের ময়দানে মহান রব্বুল আলামিনের তরফ থেকে এই সুসংবাদ প্রদান করা হবে, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা আনতুম তাহজানুন, আর তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা চিন্তিতও হবে না। আর ব্যর্থতা তাদের যাদেরকে হাসরের ময়দানে বলা হবে ওয়াকিলা, তাদেরকে লক্ষ্য করে বলা হবে আল ইয়াউমা নানসাকুম, আজ তোমাদের আমি ভুলে গেলাম, কামা নাসিতুম, যেমন তোমরা ভুলে গিয়েছিলে। আল ইয়াউমা নানসাকুম, আজকের দিন, নানসাকুম, তোমাদেরকে আমি ভুলে গেলাম, কামা নাসিতুম, যেমন তোমরা ভুলে গিয়েছিলে, লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদের এই দিনের সাক্ষাতের কথা তোমরা ভুলে গিয়েছিলে। ওয়ামাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা জাহান্নাম।
ওমা লাকুম মিন নাসিরিন, ওমা লাকুম, আর তোমাদের জন্য নেই মিন নাসিরিন, কোনো সাহায্যকারী নেই তোমাদের জন্য। আল-ইয়াউম লা ইউখায মিনহা ফিদিয়া, আজকের দিন তাদের থেকে কোনো ফিদিয়া, কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। কোনো মুক্তিপণ তাদের থেকে গ্রহণ করা হবে না, তাদের জন্য ব্যর্থতা। এই সমস্ত ব্যক্তিরা চূড়ান্তভাবে ব্যর্থ। আর সফল ওই সমস্ত ব্যক্তিরা যাদেরকে সুসংবাদ দেওয়া হবে, লা খাউফ আলাইকুম, কোনো ভয় নেই তোমাদের, ওয়ালা আনতুম তাহজানুন, আর তোমাদের কোনো ফিকির নেই, কোনো চিন্তা নেই, তোমরা মুক্ত, তোমরা স্বাধীন, তোমরা জান্নাতে। জান্নাতি হওয়ার সুসংবাদ যারা পাবে তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আজ আনন্দের সাথে, উৎসবের সাথে, উৎফুল্ল চিত্ত নিয়ে তোমরা তোমাদের পরিবার সহ, তোমাদের স্ত্রী পরিজন সহ জান্নাতে প্রবেশ করো। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আজ আনন্দ এবং উৎফুল্ল চিত্ত নিয়ে তোমরা তোমাদের আপনজন, তোমাদের পরিবার, তোমাদের স্ত্রী, তোমাদের স্বজনদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব। সেই জান্নাতে তারা প্রবেশ করার পর তাদেরকে স্বর্ণের থালা, বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, স্বর্ণের পানপাত্রে তাদেরকে খাবার পরিবেশন করা হবে সে জান্নাতের মাঝে। বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, সে জান্নাতের মাঝে তাদেরকে স্বর্ণের থালা, স্বর্ণের পানপাত্রে তাদেরকে খাবার পরিবেশন করা হবে। শাহী অবস্থা হবে সে জান্নাতের মাঝে। ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন, সে জান্নাতের মাঝে তারা পাবে মা তাশতাহিহিল আনফুস, যা তাদের মন চাইবে, ওয়া তালাজ্জুল আয়ুন, যা দেখে চোখ তৃপ্ত হবে, চোখ শীতল হবে। একদম এত সুন্দর আয়োজন, দেখার সাথে সাথে মন জুড়িয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর আয়োজন। ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন এই যে নিয়ামত, এটা ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী। এই নিয়ামতের মাঝে চিরদিনের তাদের ঠিকানা হবে, চিরদিনের বসবাস হবে। ওয়া তিলকাল জান্নাহ আল্লাতী উরিসতুমুহা, আল্লাহর পক্ষ থেকে বলা হবে এই সেই জান্নাত, উরিসতুমুহা, এই জান্নাতের তোমাদেরকে
মালিক বানিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে ওয়ারিস বানানো হয়েছে। বিমা কুনতুম তা'মালুন, তোমাদের ওই যে আমল, তোমাদের ওই যে আমল, সে আমলের বিনিময়ে এই জান্নাতের তোমরা ওয়ারিস, আজকে তোমরা এই জান্নাতের মালিক হয়ে গেছো। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা, বলা হবে তোমাদের মাঝে, জান্নাতের মাঝে রয়েছে, তোমাদের জন্য এই জান্নাতের মাঝে রয়েছে ফাকিহাতুন কাসীরা, নানা জাতের ফলমূল, মিনহা তাকুলুন, তার থেকে তোমরা ভক্ষণ করো। আছে, সবই তো আছে, এই যা দেখতেছো সব তোমাদের জন্য দিয়ে রাখা হয়েছে। যখন যা তোমাদের মনে চাইবে তখন তাই তোমাদের জন্য উপস্থিত থাকবে। শুধু চাইবা, চাওয়ার সাথে সাথে তা তোমাদের জন্য প্রস্তুত হয়ে যাবে। এমন জান্নাত তাদেরকে দেওয়া। এক প্রকার লোক, এরা এই জান্নাত পাবে, এরা সফল, এবং এরাই সফল আছে। আর আরেক প্রকার লোক, তাদেরকে বলা হবে আল ইয়াউমা নানসাকুম, আজ তোমাদের আমি ভুলে গেলাম। আল ইয়াউমা নানসাকুম, আমি তোমাদের আজ ভুলে গেলাম। কামা নাসিতুম, যেমন তোমরা ভুলে গিয়েছিলে লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদের এই দিনের সাক্ষাতের কথা তোমরা ভুলে গিয়েছিলে। ওয়াকুমুন নার, আল্লাহ বলছেন জাহান্নামই তাদের ঠিকানা হবে। ওয়ামা লাকুম মিন নাসিরিন, আর তাদের কোনো সাহায্যকারী তারা পাবে না। জাহান্নাম ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। জাহান্নামের আলোচনা কোরআনের মাঝে করা হয়েছে। জাহান্নামের পরিচিতি আল্লাহ তাআলা আলোচনা করছেন। ইন্নাহা সাআত মুস্তাকাররা, খুব নিকৃষ্ট বাসস্থান হবে। মুকামা, খুব নিকৃষ্ট আশ্রয়স্থল হবে জাহান্নাম, খুবই নিকৃষ্ট। দুনিয়ার কোন টর্চার সেল, দুনিয়ার কোন জেলখানা, দুনিয়ার কোন শাস্তির তুলনা জাহান্নামের শাস্তির সাথে হতে পারে না। দুনিয়ার কয়েদখানার চাইতে জাহান্নামের কয়েদখানা আরো অনেক ভয়াবহ। দুনিয়ার টর্চার সেলের চাইতে জাহান্নামের টর্চার সেল আরো অনেক ভয়াবহ। দুনিয়ায় তো কয়েদখানায় টর্চার নাই, এখানে টর্চার করা হয় না, শাস্তি প্রদান করা হয় না, শুধু রেখে দেওয়া হয়, আটকায় রাখা। আর সেখানে প্রতিনিয়ত শাস্তি প্রদান করা হবে, প্রতি মুহূর্ত তাদেরকে শাস্তি প্রদান করা হয়, কঠিন ভয়াবহ শাস্তি। এই শাস্তির আলোচনা কোরআনে কারীমের মাঝে করা হয়েছে। কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন ভয়াবহ আগুন, জাহান্নামের আগুন ভয়াবহ আগুন। সেই আগুনের তুলনা দুনিয়ার আগুনের সাথে হয় না। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, এই আগুন যখন প্রতিনিয়ত সে আগুনের মাঝে আগুনের তাপ বৃদ্ধির জন্য, আগুনের তাপ প্রতিনিয়ত বৃদ্ধি হতে থাকবে এমন ব্যবস্থাপনা থাকবে। আগুনের তাপ কমবে না, দিন যাবে, সময় যাবে, আগুনের তাপ বাড়তে থাকবে। জিদনাহুম সাইরা, আল্লাহ বলতেছে, কোরআনের কথা।
আমি বাড়িয়ে দিব তাদের জন্য, সাঈর আগুনের তাপকে আমি বৃদ্ধি করে দিব তাদের জন্য। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান, আল্লাহ বলতেছেন মান ইয়াতি রাব্বাহু মুজরিমান, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান, যে ব্যক্তি তার রবের সাথে অপরাধী অবস্থায় সাক্ষাৎ করবে। মালিকের সাথে সাক্ষাৎ অপরাধী অবস্থায়, মালিকের কাছে অপরাধ নিয়ে গেছে, মালিকের কাছে পবিত্র অবস্থায় যেতে পারে না, অপবিত্র অবস্থায় মালিকের কাছে উপস্থিত হয়েছে। মালিকের সাথে সাক্ষাৎ তো করতেই হবে। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তোমার মালিক পর্যন্ত তোমাকে একটা কষ্টকর পথ পাড়ি দিয়ে তোমাকে পৌঁছতে হবে। কাদিহুন ইলা রাব্বিকা ফামুলাকিহ, অতঃপর তার সাথে তোমাকে সাক্ষাৎ করতে হবে। পথটা কষ্টে, কিন্তু এই পথটা পাড়ি দিয়ে তোমাকে পৌঁছতে হবে, তার সামনে তোমাকে অবশ্যই দাঁড়াতে হবে। ওই সাক্ষাৎটা হবে, দুইটা অবস্থা হতে পারে। এক হতে পারে মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা নিয়ে মালিকের সাথে সাক্ষাৎ করতেছে। আমলনামা কোন হাতে? ডান হাতে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব তো সহজ। ডান হাতে আমলনামা, হিসাব কি সহজ, আর হয়ে যাবে। আর যার আমলনামা থাকবে বাম হাতে, অর্থাৎ আমলনামা পাওয়ার পরেই মৃত্যুর কামনা করতে থাকবে। আমলনামা পাওয়ার সাথে সাথেই সে পেরেশান হয়ে যাবে, সে মৃত্যুকে ডাকতে থাকবে। তার জন্য মালিকের সাথে সাক্ষাৎটা অনেক ভয়াবহ হবে। আসামি অবস্থায় মালিকের সামনে তাকে দাঁড়াতে হবে। একজন তো একদম গ্রিন কার্ড, তার একদম গ্রিন কার্ড নিয়ে মালিকের কাছে একদম, অত জানি যে মালিকের সাথে দেখা করবো আর আমি জান্নাতে যাব। কিন্তু আরেকজনের অবস্থা অত্যন্ত জটিল হবে, আরেকটা পক্ষ। এরা হলো যারা অপরাধী। মাইয়াতি রব্বাহু মুজরিমান, যারা অপরাধ নিয়ে তার রবের সাথে সাক্ষাৎ করবে। ফাইন্না লাহু জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে জাহান্নামে এমন কঠিন শাস্তি হবে যে শাস্তির মাঝে তাদের অবস্থা এরকম হবে যে তারা বাঁচবেও না, মরবেও না। লা ইয়ামুতু ফিহা, সেটাই তাদের মৃত্যু হবে না তো। ওয়া লা ইয়াহইয়া, বাইচে থাকবে, তাহলে শাস্তি তো হবে যে শাস্তি হলো মরার শাস্তি, এরকম কঠিন শাস্তি হবে। ইযিল আগলালু ফি আনাকিহিম, আগলাল শিকল পরিয়ে দেওয়া হবে, ফি আনাকিহিম তাদের গলদেশে, গলার মাঝে শিকল পরায় দেওয়া হবে। শিকল থাকবে কোথায়? হাতে না,
হ্যান্ডকাপ, হাতে কোনো হ্যান্ডকাপ থাকবে না, গলার মাঝে শিকল পরায় দেওয়া। ইদিল আগলালু ফি আনাকি, শিকল, আগলাল মানে কি শিকল, ফি আনাকিহিম তাদের গলায় পরিয়ে দেওয়া হবে। ইউসহাবুনা ফিল হামিম, আর সেই শিকলের মাধ্যমে তাদেরকে ফুটন্ত গরম পানির দিকে টেনে নিয়ে যাওয়া হয়। শিকল দ্বারা তাদেরকে টেনে নিয়ে যাওয়া হয় একদম ফুটন্ত গরম পানির দিকে। সুম্মা ফিন নারি ইউসজারুন, তারপর তাদেরকে জাহান্নামের মাঝে জ্বালানো হবে। কঠিন শাস্তি হবে সেখানে। যদি সাহায্য চায়, কষ্ট হচ্ছে, সাহায্য চাই, পানি চাই, পানি পানি করে যখন চিৎকার করবে, ইউগাসু বিমাইন কাল মুহলি, পানি তো দেওয়া হবে, কিন্তু এমন পানি যে পানিটা এরকম হবে যে তামা গলানো থাকলে যেরকম থাকে, গলিত তামা আছে না, গরম গরম সেক দিয়ে যদি তামা গলিয়ে রাখা হয়, এই তামাটা যেরকম হয় এরকম পানি থাকবে। এই পানিটা সামনে আসার সাথে সাথে ইয়াসবিল বুজু, পূর্ণ চেহারাটা একদম ভাজি হয়ে যাবে পানির তাপে। কিন্তু ক্ষুধা এত থাকবে, এই পানিতেই সে পান করবে, এত ক্ষুধা থাকবে। বিইসা শারাব, কত নিকৃষ্ট পানি আল্লাহ বলতেছে। কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুনের কাপড় পরিধান করা হবে। কাপড় চোপড় থাকবে, তবে কিসের? আগুনের কাপড় চোপড় থাকবে। আগুনের চাপে পানি চাবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, মাথার উপর ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে পানি যখন চাবে। কঠিন শাস্তি হবে সেই জাহান্নামের মাঝে। ওয়ানাদাউ ইয়া মালিক, জাহান্নামের যে ফেরেশতা তার নাম হবে কি? মালিক। মালিক ফেরেশতা, সে ফেরেশতাদের কাছে আবদার করবে জাহান্নামীরা, লিয়াকজি আলাইনা রাব্বুক, আমাদের ব্যাপারে তোমার রবের কাছে একটু প্রার্থনা করে দাও যে আমাদেরকে একদম চূড়ান্ত শাস্তি দিয়ে শেষ করে দেওয়া হয়। তিনি জবাব দিবেন, ইন্নাকুম মাকিসুন, না, তোমাদের কথা শেষ করা হবে। এটা তো চিরদিনের ঠিকানা, এটা তো চিরস্থায়ী ঠিকানা। তোমরা শেষ চাচ্ছ কেন? তোমরা শেষ চাচ্ছ কেন? এটা শেষ হবে না। وقال الذين لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাদেরকে তারা বলবে, উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আমাদের জন্য একটু রবের কাছে প্রার্থনা করো যেন আমাদের একদিনের আযাব একটু কমায় দেওয়া হয়। আযাব হোক, একটু কমায় দেওয়া হোক, একদিনের জন্য আমাদেরকে একটু বিশ্রাম দাও। ক্বালু, তারা প্রশ্ন করবে, আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, আল্লাহর সুস্পষ্ট দাওয়াত নিয়ে তোমাদের কাছে কোন রসুল কি আগমন করে নাই? ক্বালু, তারা জবাব দিবে, বালা, হ্যাঁ, রসুল তো এসেছিল, অবশ্যই এসেছিল। ক্বালু, তারা জবাব দিবে, ফাদউ, রসুলের কথা তো তোমরা শোনো নাই, তোমরাই ডাকো, আমরা তোমাদের জন্য সুপারিশকারী হব না। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল, আর কাফেরদের সেদিনের প্রার্থনা এটা ব্যর্থ হবে। তাদের সেই সময়ের ডাকাডাকি এটার কোনো ফল আসবে না। আল্লাহ তো হাসরের ময়দানেই বলে দিবেন, আল ইয়াউমা নানসাকুম, আজ তোমাদের কথা আমি ভুলে গেলাম, কামা নাসিতুম,
যেমন তোমরা ভুলে গিয়েছিলে লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদের এই দিনের কথাকে তোমরা ভুলে গিয়েছিলে। আমার কথা যেভাবে তোমরা ভুলে গিয়েছিলে, আজ তোমাদের কথা আমি ভুলে গেলাম। কুরআনে কারীম মহান রব্বুল আলামিনের কালাম। আল্লাহ বলতেছেন হাদা কিতাবুনা, ইহা আমার কালাম। হাদা ইহা কিতাবুনা, এটা আমার কিতাব। ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি, এই কিতাব তোমাদের সাথে কথা বলে, সত্য কথা বলে। ইয়ানতিকু আলাইকুম, এই কিতাবটা তোমাদের সাথে কথা বলে। বিল হক, যা বলে সত্য বলে। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন, আমি তো আমার কিতাব তোমাদের কাছে নাজিল করেছি। এই কিতাবের মাঝে তোমাদের আলোচনা করা হয়েছে, তোমাদের কথা এই কিতাবের মাঝে বলা হয়েছে। এই কিতাবের মাধ্যমে তোমাদেরকে আহ্বান করা হয়েছে, তোমাদেরকে ডাকা হয়েছে এই কিতাবের মাধ্যমে। এই কিতাব তোমাদেরকে আহ্বানকারী কিতাব ছিল। এই কিতাব সার্বক্ষণিক তোমাদেরকে সত্যের দিকে, সততার দিকে, ন্যায়ের দিকে, ইনসাফের দিকে ডেকেছে। তোমরা কেন আমার কিতাবের কথাগুলো শুনোনি? কেন আমার কিতাবের দাওয়াতকে তোমরা গ্রহণ করো? কোরআন বলতেছে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, কোরআন বলতেছে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কোরআন বলতেছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে, আল্লাহকে ভয় করো। সবচেয়ে বেশি ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় সবার আগে, আল্লাহর হুকুম সবার আগে, আল্লাহকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পনটা এটা ভয়াবহ কম্পন হবে। এটা সব কিছুকে ওলটপালট করে দিবে, সব ওলটপালট করে দিবে, সব তছনছ করে দিবে। আজকের ভারী জিনিসগুলো হালকা হয়ে যাবে, আর আজকের হালকা জিনিসগুলো ভারী হয়ে যাবে। দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, এটার কোনো দাম থাকবে না। আর নেক কাজ, সৎ কাজ, এটা অনেক দামি হয়ে যাবে। তুমি তো কামাইছো সম্পদ, নেকি তো কামাও নাই, তাই তোমার সম্পদ আজকে কি হয়ে গেছে? এটা আজকে ভ্যালুলেস হয়ে গেছে, এটার আজকে কোনো দাম নাই। তাই আজকের দিন তোমার কাছে কোনো সম্পদ নাই। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। সেদিন মানুষ, এরা আপনার পতঙ্গের মতো এরা ছটফট করতে থাকবে। পাহাড় ধ্বনিত রঙিন পশমের মতো উড়তে থাকবে, ভারী জিনিস হালকা হয়ে যাবে। দামি হবে আমল, দামি হবে কি? আমল, দামি হবে আমল। সেদিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কুরআন বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজেদেরকে, তোমাদের পরিবার পরিজন, তোমাদের সন্তানদেরকে তোমরা বাঁচাও। তোমরা অর্থ কি? বাঁচাও। কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা বাঁচাও আনফুসাকুম,
তোমাদের নিজেদেরকে তোমরা বাঁচাও। ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজন, স্ত্রী সন্তান, এদেরকে তোমরা রক্ষা করো নারান, জাহান্নাম থেকে বাঁচাও। কোরআন এই যে জাহান্নামের আলোচনা করেছে, কোরআনের এই জাহান্নামের আলোচনা আমাদেরকে এই দাওয়াত কোরআন দিচ্ছে যে এই জাহান্নাম অপরাধীদের জন্য, এই জাহান্নাম অপেক্ষা করতেছে। তোমরা এই জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করো। এই জাহান্নাম থেকে তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো। নিজেদেরকে জান্নাতের জন্য তোমরা তৈরি করো, নিজেদেরকে জান্নাতের জন্য তৈরি করো। আর জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করো। কুরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয় জান্নাতি কারা। কুরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয় জাহান্নামী কারা। এবং এই আলোচনাটা পরিষ্কার। কোরআন গুণাবলী আলোচনা করেছে, এই গুণাবলীর অধিকারী ব্যক্তিরা জান্নাতে যাবে, এরা জাহান্নামে যাবে না। আর এই গুণাবলীর অধিকারী ব্যক্তিরা জাহান্নামে যাবে, এরা জান্নাতে যাবে না। কারা জান্নাতে যাবে সুস্পষ্ট, তাদের ঠিকানা হবে জাহান্নাম, সুস্পষ্ট। আল্লাহ গুণাবলীর আলোচনা করেছে। এই আলোচনার দ্বারা আমাদেরকে এই আহ্বান করা হয়েছে যে এই সমস্ত গুণ অর্জন করো, এই গুণের লোকেরা এদের ঠিকানা হবে জান্নাত। আর এই সমস্ত গুণগুলো বর্জন করো, এই গুণের অধিকারী ব্যক্তিদের ঠিকানা হবে জাহান্নাম। আপনি কোরআনটাকে একটু বুঝে পড়ার চেষ্টা করুন। জান্নাতি কারা? والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। জান্নাতি কারা? আল্লাহর প্রিয় বান্দা কারা? আল্লাহ প্রিয় বান্দার গুণাবলী আলোচনা করতেছেন। والذين لا يدعون مع الله إلها آخر, আল্লাহ বলতেছেন যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। লা ইয়াদউনা, তারা ডাকে না, তারা উপাসনা করে না। মা আল্লাহি, আল্লাহর সাথে, ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে তারা ইলাহ হিসেবে ডাকে না, অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করে না। তারা হলো জান্নাতি, তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। আর যারা ডাকে মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরীক করে, যারা আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তারা জান্নাতে যাবে না।
যারা আল্লাহর সাথে শরীক করে, কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে, কোনো সৃষ্টিকে যারা আল্লাহর সাথে শরীক করে, তারা জান্নাতে যাবে না। এরা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য একমাত্র ইলাহ হিসেবে আল্লাহকে স্বীকৃতি দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইলাহ কে, একথা স্বীকৃতি দিতে হবে, এটা শর্ত। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, এটা হলো আল্লাহর হক। আল্লাহকেই একমাত্র প্রভু মানতে হবে। এটা কার হক? আল্লাহর হক। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের আলোচনা আমরা কোরআনে কারিমে পাই, মানুষের হক। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। হত্যাকারী তার ঠিকানা জাহান্নাম, হত্যাকারী জান্নাতে যেতে পারবে না। অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে যে হত্যা করবে, অন্যায়ভাবে, অন্যায়ভাবে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসা আল্লাতী হারামাল্লাহ, এমন ব্যক্তিকে হত্যা করা, আল্লাহ যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন, যাকে হত্যা করা কি হারাম, এমন কোন ব্যক্তিকে হত্যা করা যাবে না। যে করবে জাহান্নাম ঠিকানা। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ বলতেছেন তার ঠিকানা কোথায়? জাহান্নাম তার ঠিকানা। কতদিনের ঠিকানা? খালিদান ফিহা। খালিদান, খালিদান শব্দ মুখস্থ করেন। খালিদান শব্দের অর্থ হলো চিরদিন। চিরদিনের জন্য তার ঠিকানা কোথায়? জাহান্নাম। অন্যায় ভাবে, ইচ্ছাকৃত ভাবে কোন মুমিন ব্যক্তিকে যে হত্যা করবে, চিরদিনের জন্য তার ঠিকানা জাহান্নাম। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব, তার উপর আল্লাহর গজব। ওয়া লাআনাহু, তার উপর আল্লাহর লানত। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তার জন্য আল্লাহ কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন, তার কঠিন বিচার হবে। এই কোরআনে তো পরিষ্কার যে যারা শিরিক করবে তারা জান্নাতে যাবে না। যারা কাতেল, অন্যায়ভাবে হত্যাকারী হবে, তাদের ঠিকানা জান্নাতে হবে না। তাহলে এদের ঠিকানা কোথায় হবে? কোরআন এটাও বলে দিতে, এদের ঠিকানা জাহান্নাম। আপনি কোরআন দেখেন, আপনি কোরআন পড়লে বুঝতে পারবেন যে কারা যাবে জান্নাতে, কাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়ালা ইয়াজনুন, জান্নাতে কারা যাবে? আল্লাহ বলতেছেন যারা জিনা করে না। যারা কি করে না? জিনা করে না। জিনাকারী ব্যক্তির ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয়ই যারা এতিমের সম্পদকে আত্মসাৎ করে, জুলমান অন্যায় ভাবে। কার সম্পদ? কার সম্পদ? এতিমের সম্পদ। এতিমের সম্পদকে, এটাকে অন্যায় ভাবে যারা কেড়ে নেয়, আল্লাহ বলতেছেন উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা তো জাহান্নামের আগুন খাচ্ছে, আর তারা যাবে কোথায়? জাহান্নামে। ওয়া সায়াসলাউনা, অচিরেই তারা প্রবেশ করবে, সাঈরা, জাহান্নামের মাঝে প্রবেশ করবে। যে ব্যক্তি এতিমের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করছে, এ লোকটা জান্নাতে, এ লোকটা জান্নাতে, এ লোকটা জান্নাতে যাবে না। এ লোকটার ঠিকানা হবে জাহান্নাম।
ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম, আল্লাহ ঘোষণা দিবেন এই সমস্ত ব্যক্তিদেরকে, আজ তোমাদের আমি ভুলে গেলাম যেমন তোমরা ভুলে গিয়েছিলে, তোমরা যেভাবে ভুলে গিয়েছিলে। যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর আয়াতকে তোমরা তামাশা হিসেবে গ্রহণ করেছিলে। ওয়া গাররাতকুম আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছিল, দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছিল, তোমরা ধোঁকা খেয়েছিলে দুনিয়ার কাছে, দুনিয়া তোমাদেরকে ধোঁকা দিতে সক্ষম হয়েছে। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, যে জাহান্নামের মাঝে কেন তোমরা? ক্বালু, তারা জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। সেই যারা নামাজি থাকবে না এরা কোথায় যাবে? কোরআন পরিষ্কার, আপনি কোরআন পড়েন, আপনি বুঝবেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে যারা কম দেয় তারা জাহান্নামে যাবে, যারা মাপে কম দেয় এরা কোথায় যাবে? আল্লাহ কোরআনে বলছে, ওয়াইলুন লিকুল্লি হুমাযা লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা পরনিন্দুক, যারা মানুষদেরকে ঠাট্টা করে বিদ্রুপ করে মজা পায়, আল্লাহ বলতেছেন এদের জন্য বিপদ, এদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। এরা কোথায় যাবে? জাহান্নামে। জান্নাতে যাবে কারা? ঈমানদাররা জান্নাতে যাবে। ওয়াবাশশির আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ নবীকে বলতেছে, নবী আপনি সুসংবাদ দিন যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আন্না লাহুম, তাদের জন্য আছে জান্নাত, তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। ঈমানদার কারা? ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলতেছেন মুমিনরাই সফল। মুমিনরা, মুমিনরা, মুমিন কারা? মুমিনদের প্রথম পরিচয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা খুব বিনয়ের সাথে নামাজ পড়ে। সেই যারা নামাজ পড়ে না এরা মুমিন, যারা নামাজ পড়ে এরা মুমিন। যারা নামাজ পড়ে এবং বিনয়ের সাথে যারা নামাজ পড়ে এদেরকে কি বলা হয়? আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিজুন, এবং তারা অনর্থক বিষয় থেকে নিজেদেরকে দূরে রাখে। অনর্থক তর্ক, অনর্থক আড্ডা, অনর্থক সমস্ত কাজ থেকে এরা নিজেদেরকে দূরে রাখে। অনর্থক কোনো কাজ তারা করে না। এটা মুমিনদের কয় নম্বর পরিচয়? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিনদের 3 নম্বর পরিচয়, তারা যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনদের আরেকটা পরিচয়, এরা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটা মুমিনের পরিচয়। মুমিন তার লজ্জাস্থানকে নষ্ট করে না, এটাকে সে কি করে? এটার পবিত্রতাকে সে হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিনের পরিচয় সে আমানতকে রক্ষা করে, অঙ্গীকারকে রক্ষা করে। কাউকে কোনো কথা দিলে অঙ্গীকার এটা সে ভঙ্গ করে। আমানত, সে আমানতের খেয়ানত করে। আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরাই হবে ওয়ারিস, মালিক
ফেরদৌস জান্নাতের এরা মালিক হবে, হুম ফিহা খালিদুন, আর সেই জান্নাতুল ফেরদাউসে তাদের চিরদিনের ঠিকানা হবে। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। আল্লাহ বলতেছেন এক কিতাব তোমাদেরকে আমি দিলাম, এই কিতাবের মাঝে তোমাদের কথা আছে, তোমাদের আলোচনা আছে। এই কিতাব পড়ে তোমরা বুঝতে পারবে, তোমাদেরকে চিনতে পারবে, তোমাদেরকে সংশোধন করতে পারবে এই কিতাব পড়ে। হাদা কিতাবুনা, ইহা আমার কিতাব, ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি, এই কিতাব তোমাদের কাছে তোমাদের সাথে কথা বলে, ইয়ানতিকু আলাইকুম, তোমাদের উদ্দেশ্যে কথা বলে, হক যা বলে সত্য বলে। আমরা কোরআনটাকে পড়ার চেষ্টা করি, কোরআনটাকে বোঝার চেষ্টা করি, আমাদের জীবন পরিবর্তন হবে। আমরা যখন কোরআনটাকে বোঝার চেষ্টা করব, কোরআনটাকে পড়বো আমরা, এর দ্বারা আমাদের জীবন কি হবে? পরিবর্তন হবে, আমাদের জীবনের মাঝে সংশোধন আসবে। কোরআন এটাই একমাত্র কিতাব যে কিতাবের উপর আমরা যদি আমাদের জীবনকে গড়তে পারি, আমাদের দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। আর কোরআনটাকে যদি বাদ দেই, কোরআন থেকে যদি জীবন ব্যবস্থা না শিখি, কোরআন থেকে যদি আমি আমার জীবনকে না গড়ি, পৃথিবীতে আর কোনো কিতাব নেই, আর কোনো জীবন ব্যবস্থা নেই যাকে কেন্দ্র করে একজন মানুষ তার জীবনকে গড়ে সে তার দুনিয়ার জীবনকে সুন্দর করতে পারে, সে আখিরাতকে সুন্দর করতে পারে। আর কোনো কিতাব নেই, একমাত্র কিতাব কোরআন। লা রাইবা ফীহি, এই কথার মাঝে কোনো সন্দেহ নেই, এই কথার মাঝে কোনো সন্দেহ নেই, এই কথার মাঝে কোনো সংশয় নেই। কোরআনই সেই একমাত্র কিতাব যে কিতাব আমাদেরকে সুন্দর করতে পারে, আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, আমাদের পরিবারকে সুন্দর করতে পারে, আমাদের সমাজকে সুন্দর করতে পারে, এই পৃথিবীটাকে সুন্দর করতে পারে। একমাত্র কিতাব যে কিতাবের অনুসরণ সুন্দর করতে পারে, সে কিতাবটা কি? আমরা যদি আসলেই চাই, বাস্তবেই চাই, সুন্দর হতে চাই, সুন্দর কিছু করতে চাই, সুন্দর কিছু করে তুলতে চাই, আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, কোরআন প্রতিষ্ঠা করার কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।